আমরা যখন পাহাড়ের দিকে তাকাই আমাদের চোখে পড়ে বিশাল এক সুউচ্চ দেয়াল, যার মাথায় কখনো সাদা বরফ কিংবা কখনো ঘন সবুজের চাদরে ঢাকা। আমাদের কাছে পাহাড় মানেই এক সৌন্দর্যের আধার। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীর বুকে এই দানবীয় পাহাড়গুলি যদি না থাকতো তাহলে পৃথিবী অত্যন্ত অস্থির হয়ে পড়তো আর পৃথিবীতে কোনো মানুষের বসবাস সম্ভব হতো না। আজকের এই ভিডিও শেষে আমি তথ্য ও যুক্তি দিয়ে প্রমাণ করে দেব যে কেন ইসলামই একটি ধর্ম নয়, বরং এটি পরম সত্যের এক অকাট্য দলিল। আজ আমরা জানবো আধুনিক ভূবিজ্ঞান এবং 1400 বছর আগের এক বিস্ময়কর বাণীর মেলবন্ধন সম্পর্কে। আধুনিক ভূবিজ্ঞানের উন্নতির আগে মানুষ ভাবতো পাহাড় কেবল মাটির উপর দাঁড়িয়ে থাকা পাথরের স্তূপ, কিন্তু আধুনিক ভূবিজ্ঞানীরা এক চাঞ্চল্যকর তথ্য খুঁজে পান। একে বলা হয় আইসোস্ট্যাসি বা ভূতাত্ত্বিক ভারসাম্য। বিজ্ঞানী এরি এবং প্র্যাটের গবেষণায় দেখা যায় পাহাড়ের যতটা অংশ মাটির ওপরে দৃশ্যমান তার চেয়ে কয়েক গুণ বেশি অংশ মাটির নিচে থাকে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন মাউন্টেন রুট বা পাহাড়ের শেকড়। এই শেকড়গুলি না থাকলে পৃথিবীতে মানুষের পক্ষে বসবাস করা অসম্ভব হয়ে পড়তো। এখন চলুন ফিরে যায় 1400 বছর আগে, যখন না ছিল কোনো স্যাটেলাইট, না ছিল ভূতাত্ত্বিক কোনো ল্যাবরেটরি। সেই অন্ধকার যুগে মরুভূমির বুকে নাজিল হওয়া পবিত্র কুরআনে আল্লাহ তাআলা সূরা আন-নাবার 6 ও 7 নম্বর আয়াতে বলেছেন, আমি কি পৃথিবীকে বিছানা এবং পাহাড়সমূহকে খুঁটি বানাইনি? এখানে আল্লাহ তাআলা খুঁটি শব্দের জন্য আরবি আওতাদ শব্দটি ব্যবহার করেছেন। আরবরা তাঁবু খাটানোর জন্য যে খুঁটি বা পেগ ব্যবহার করে তাকেই সাধারণত আওতাদ বলা হয়। 1400 বছর আগে একজন মানুষের পক্ষে পাহাড়ের ভেতরের এই রুট বা শেকড় সম্পর্কে জানা কি আদেও সম্ভব ছিল? অবাক করার মতো বিষয় হলো, যখন মানুষ জানতো না টেকটনিক প্লেট কি, তখন কোরআন কিভাবে এই পাহাড়ের খুঁটি সদৃশ বৈশিষ্ট্যের কথা নির্ভুলভাবে বলে দিল। বিজ্ঞান যত এগোচ্ছে সত্য ততই স্পষ্ট হচ্ছে, আর সেই সত্য আল্লাহর দিকেই ইঙ্গিত করছে। বিজ্ঞান আরো বলছে, পৃথিবী যদি তার নিজের অক্ষে এত দ্রুত না ঘুরতো তবে সম্ভবত পাহাড়ের প্রয়োজন হতো না। কিন্তু পৃথিবী যে গতিতে ঘুরছে তাতে এই পাহাড়গুলো যদি ভারসাম্য রক্ষাকারী হিসাবে না কাজ করত তবে পৃথিবীর ভূত্বক তাসের ঘরের মতো ভেঙে পড়তো। পবিত্র কোরআনের অন্য এক আয়াত সূরা আন-নাহলে 15 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং তিনি পৃথিবীতে সুদৃঢ় পাহাড় স্থাপন করেছেন যাতে এটি তোমাদের নিয়ে কাঁপাতে না পারে। আজকের আধুনিক ভূকম্পন বিদ্যা ঠিক এই কথাটি প্রমাণ করেছে। পাহাড়গুলো পৃথিবীকে এক প্রকার দৃঢ়তা প্রদান করে যা ভূত্বকের কম্পন নিয়ন্ত্রণ করে। এটিকে কেবলই কাকতালীয়, নাকি এটি সেই মহান স্রষ্টার বাণী যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন? চিন্তা করে দেখুন, মরুভূমির এক জনশূন্য প্রান্তরে যেখানে বিজ্ঞানের ছিটেফোঁটাও ছিল না, সেখানে দাঁড়িয়ে পাহাড়ের অদৃশ্য গঠন নিয়ে এমন নির্ভুল তথ্য দেওয়া কোনো মানুষের পক্ষে কি সম্ভব? এটি প্রমাণ করে যে কোরআন কোনো মানুষের রচিত গ্রন্থ নয়, এটি সেই মহান সত্তার পক্ষ থেকে আসা জীবন বিধান, যিনি আমাদের এই পৃথিবী এবং তার ভেতরের রহস্য সম্পর্কে ভালো জানেন। প্রশ্নটি আমি আপনাদের কাছে রেখে গেলাম। এই অকাট্য প্রমাণের পর আপনি কি এখনো একে কাকতালীয় মনে করবেন, নাকি মাথা নত করবেন সেই মহান স্রষ্টার কাছে? এই মহাবিশ্বের প্রতিটি রহস্য যেন একটাই কথা বলে, তিনি আছেন এবং তিনি সবকিছুর নিয়ন্ত্রক। এই গুরুত্বপূর্ণ তথ্যটি নিজের মধ্যে রাখবেন না, এখনই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। আর এমন আরও শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন।